তো এবার আমরা অ্যাভারেজ ইফ দেখবো। অ্যাভারেজ ইফ এর কাজ কি? বেসিক্যালি অ্যাভারেজ নেবে উইথ রেসপেক্ট টু এ পার্টিকুলার কন্ডিশন, মানে একটা কন্ডিশনের রেসপেক্টে ও অ্যাভারেজ গুলো নেবে। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করবো? ফর এক্সাম্পল আমি শুধু ওই স্টুডেন্টের মার্কসের অ্যাভারেজ নিতে চাই যারা শুধু পাস করেছে। ঠিক আছে, যারা পাস করেছে শুধু সেই স্টুডেন্টেরই মার্কসের অ্যাভারেজ আমি নিতে চাই। তাহলে আমি এখানে কি লিখবো? ইজিক্যাল টু অ্যাভারেজ ইফ। ঠিক আছে, দিয়ে এবার আমি প্রথমে কি লিখতে হবে? যে জায়গাতে আমি অ্যাভারেজ, যে কলমটার আমি অ্যাভারেজ নিতে চাই সেটা আগে লিখতে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে এইটা। কমা দিয়ে নেক্সট আমার কন্ডিশনটা লিখতে হবে সেমিকোলন দিয়ে। কন্ডিশনটা হচ্ছে পাস, যারা পাস করেছে শুধু তাদেরই মার্কসের আমি কি নেবো? অ্যাভারেজ নেবো। দিলাম, দিয়ে মারলাম এন্টার। ডিভিশন বাই জিরো এরার আসছে, কেন আসছে? তার মেন কারণ হচ্ছে এখানে আমি এইভাবে না দেওয়াটাই ভালো। ঠিক আছে, টেবিল ওয়ান মার্কস না দিয়ে আমি এটা দেখছি D2 থেকে শুরু করে D6 অব্দি আছে, তাই তো? তাহলে আমি একটা কাজ করছি, D2:D6 করে দিচ্ছি, না তাহলেই তো হয়ে গেল। আবার কি সমস্যা? ডিভিশন বাই জিরো কেন হচ্ছে? এক সেকেন্ড, লেট মি সি কি সমস্যা হচ্ছে। লেট সি দিস। এখানে কি সমস্যাটা হচ্ছে? অ্যাভারেজ ইফ মার্কসের উপরেই আমরা করতে চাইছি, আর ক্রাইটেরিয়াটা হচ্ছে তোমার পাস। আচ্ছা, না না না, মোস্ট প্রবাবলি আমি এখানে একটা ভুল করে দিয়েছি। দ্যাট ইজ, আমার মনে হচ্ছে এইটার উপরে করা উচিত। ওরা একবার দেখছি। হ্যাঁ, E2 থেকে E6 অব্দি আছে, তাই তো? E2:E6 দিয়ে তারপরে এখানে পাস। এটা করলে হবে কি? না, কিছু একটা এখানে আমাকে ভুল হচ্ছে, যেটা দেখতে হবে। না, প্রথমে বেসিক্যালি কন্ডিশন যে কলমে প্রেজেন্ট আছে, ঠিক আছে, কন্ডিশনটা যে কলমে প্রেজেন্ট আছে সেই কলমটাকে আগে সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে রিমার্কস কলম উইচ ইজ ফ্রম E2 to E6। তাহলে E2:E6 লিখলাম, তারপর কন্ডিশনটা কি সেটা লিখতে হবে, এবং লাস্টে কি লিখতে হবে? যে কলমের উপরে আমি অ্যাভারেজ ফাংশনটা করবো সেই কলমের রেঞ্জটা দিতে হবে, উইচ ইজ D2 থেকে শুরু করে D6 পর্যন্ত আছে। ঠিক আছে, এন্ড করে এন্টার মারলাম, দেখুন এখানে আমাদের এটা চলে এসছে। বাট আমি এখানে আপ টু 2 ডেসিমাল প্লেস চাই, তাহলে এখানে আমি কি করব? রাউন্ড ফাংশন ইউজ করব, লাইক দিস। ঠিক আছে, এন্ড করলাম, কমা দিয়ে এখানে 2 বলে লিখে দিলাম, আপ টু 2 ডেসিমাল প্লেস যেহেতু আমি চাই। এই দেখুন হয়ে গেল অ্যাভারেজ ইফ দেখলাম। তো কাউন্ট ইফ হয়ে গেল, অ্যাভারেজ ইফ হয়ে গেল। এরপরে নেক্সট আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমরা এবার মাল্টিপল কন্ডিশন ইফস বলে একটা জিনিস হয়। ইফস, ইফস মানে হচ্ছে একসাথে একাধিক কন্ডিশনের রেসপেক্টে আপনি যদি কিছু করতে চান তাহলে আপনি সেটা দেখতে পারেন। ঠিক আছে, তো কিভাবে কি করব সেটা আমরা একবার দেখে নিচ্ছি। যদি মাল্টিপল কন্ডিশন চেকিং করতে চাই, ঠিক আছে, ফর এক্সাম্পল মানে আমি বলছি মাল্টিপল কন্ডিশন চেকিং মানে হচ্ছে, ধরুন আমি দেখতে চাই ওই স্টুডেন্টগুলোকে যারা পাসও করেছে এবং কি বলবো 60-এর বেশিও পেয়েছে। ঠিক আছে, পাসও করেছে এবং 60-র বেশি পেয়েছে, সেই স্টুডেন্ট কটা আছে সেটা আমি জানতে চাই। তাহলে এখানে দুটো কন্ডিশন, একটা হচ্ছে পাস করতে হবে আর দ্বিতীয় হচ্ছে 60-র উপরে পেতে হবে। তো তার জন্য আমি কি করতে পারি? তার জন্য আমি কি করতে পারি? তার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে, আর কি হবে? লিখতে ছাড়া আর কি করব? তো এখানে বেসিক্যালি ওই কটা স্টুডেন্ট আছে সেটাই কাউন্ট করতে হবে, যেখানে যারা পাসও করেছে এবং 60-এর বেশি পেয়েছে। তাহলে এখানে দুটো কন্ডিশন, যেহেতু কাউন্ট টিপস দিলাম। এবার প্রথম কন্ডিশন কি? যারা পাস করেছে, তো সেটা আমি কোথায় পাবো? সেটা পেয়ে যাবো হচ্ছে এই কলমে। তাহলে এটা E2 থেকে শুরু করে E6-এ গিয়ে শেষ হচ্ছে। E2:E6 দিলাম, দিয়ে কন্ডিশনটা কি? পাস করতে হবে, তাহলে এখানে আমি এখানে কমা দিতে হবে, নট সেমিকোলন দিতে হবে, নট কমা। দিয়ে এখানে পাস বলে লিখলাম। আচ্ছা, আর কি হতে হবে? পাসও করেছে এবং 60-র উপরে পেয়েছে, এবং 60টা আমরা কোথায় দেখতে পাবো? মার্কসটা, ঠিক আছে, মার্কসটা এই কলমে দেখতে পাবো। তো বেসিক্যালি চেকটা কোন কলমে করব? সেই কলমের রেঞ্জটা দিতে হবে, সেটা হচ্ছে D2 থেকে শুরু করে D6। আর কোন কন্ডিশনটা? কন্ডিশনটা হতে হবে গ্রেটার দেন 60। ঠিক আছে, গ্রেটার দেন 60 এরকম ভাবে দেবে, দিয়ে এন্টার মারবে। দেখো দুটো দেখাচ্ছে, কোন দুটো? একটা এটা আর একটা এটা। তো এইটা হয়ে গেল আমাদের কাউন্ট টিপস। আচ্ছা, নেক্সট কোনটা দেখবো? ধরো আমি দেখতে চাই টোটাল ওই স্টুডেন্টগুলোর মার্কস যারা পাসও করেছে, ঠিক আছে, এবং 60-এর বেশি পেয়েছে, তাদের মার্কসের সামেশান চাই হবে। ঠিক আছে, পাসও করেছে এবং 60-এর বেশিও পেয়েছে সেরকম যে স্টুডেন্ট আছে তাদের মার্কসের সামেশান, মানে যোগফলটা আমার চাইছে। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে লিখছি। ঠিক আছে, কি লিখবো? প্রথমে ইকুয়াল টু দেবো,
দিয়ে সাম ইফস বলে নিলাম, ঠিক আছে। এবার আমাকে দেখতে হবে যে প্রথমে দেখতে হবে যে যারা পাস করেছে, তো পাস আমরা কোন কলমে পাবো, এই কলমে পাবো। তো প্রথমে পাস যে কলমে পাবো সেই কলমের রেঞ্জটা দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে তোমার E2 থেকে শুরু করে E6 অব্দি। কন্ডিশনটা কি বললাম, কন্ডিশনটাকে দিতে হবে, সেটা হচ্ছে তোমার পাস, পাস করতে হবে। এবং আর কি বললাম, এবং 60-এর উপরে পেতে হবে, তাই তো। তো প্রথম দেখো, এটা সবসময় মাথায় রাখবে, আগে ইফের জন্য লিখবো, দেন সামের জন্য। তো এবার যার যে কলমে আমরা সাম করবো সেই কলমের রেঞ্জটা কি, D2 থেকে শুরু করে D6, তাই তো। তাহলে D2:D6 বলে লিখলাম। তারপরে কি বললাম, 60-এর বেশি পেয়েছে, কি 60-এর বেশি পেয়েছে, রাইট, হয়ে গেল, এন্টার মারলাম। তো এখানে কিছু একটা ভুল হয়ে গেল, ভুল তো হওয়ার কথা না। টোটাল মার্কস ওয়ার পাস, E2 থেকে E6 পাস, তারপর D2 থেকে D6। এটা লেখার একটা পার্টিকুলার সিনট্যাক্স আছে, সিনট্যাক্সে যেহেতু ভুল হয়েছে তাই ওরকম হ্যাশট্যাগ নেম ফ্যাক্টোরিয়াল দেখাচ্ছে। সবার আগে লিখতে হবে সামের রেঞ্জ, ঠিক আছে। যে রেঞ্জে আমরা সাম করবো, তো আমরা বেসিক্যালি মার্কসের উপরেই সাম করবো। এটা শুরু হচ্ছে D2 থেকে D6 অবধি, তাহলে আমি এখানে লিখলাম D2 থেকে D6, হয়ে গেল। তারপরে কন্ডিশনের রেঞ্জটা দিতে হয়, ঠিক আছে, সাম রেঞ্জ, তা না, তারপর প্রথমে এটা দিলে, তারপর হচ্ছে কন্ডিশনের রেঞ্জটা, ঠিক আছে, কন্ডিশনের রেঞ্জ, তারপর কন্ডিশন 1, কন্ডিশন 2 এর রেঞ্জ, দেন কন্ডিশন 2, কন্ডিশন 3 এর রেঞ্জ, দেন কন্ডিশন 3, এরকম হবে, ঠিক আছে। তো প্রথমে কন্ডিশনের যে রেঞ্জটা, কন্ডিশন 1 এর রেঞ্জ সেটা দাও, সেটা হচ্ছে কি পাস হতে হবে, ঠিক আছে। কন্ডিশন 1 হচ্ছে পাস হতে হবে, তাহলে E2 থেকে E6 অবধি, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি E2:E6। তারপর কন্ডিশনটা হতে হবে হচ্ছে পাস, ঠিক আছে। তারপর সেকেন্ড কন্ডিশনের রেঞ্জটা দিতে হবে। সেকেন্ড কন্ডিশনটা কি, যে গ্রেটার দেন যেন 60 হয়, মানে সেকেন্ড কন্ডিশনটা কি, গ্রেটার দেন 60, সেটা কোন রেঞ্জে পাবো, মার্কসের মধ্যে পাবো। তাহলে D2 থেকে D6 অব্দি আমার যেতে হবে, D2:D6 গেলাম। আচ্ছা, এরপরে সেকেন্ড কন্ডিশনটা দাও। সেকেন্ড কন্ডিশনটা কি, সেটা হচ্ছে মার্কস যেন 60-র বেশি হয়, লাইক দিস। দাঁড়াও, হয়ে গেল। এন্ড করে যেই মারলাম 147, দেখো হয়ে গেল, 80 + 67 করলে 147 আসছে। তো এইবার লিখতে হবে, প্রথমে হচ্ছে সামের রেঞ্জটা, দেন কন্ডিশন 1, না, প্রথমে সামের রেঞ্জ, তারপর কন্ডিশন 1 এর রেঞ্জ, দেন কন্ডিশন 1, তারপর কন্ডিশন 2 এর রেঞ্জ, দেন কন্ডিশন 2, কন্ডিশন 3 এর রেঞ্জ, কন্ডিশন 3, এরকম ভাবে চলবে, ঠিক আছে। এটা হয়ে গেল সাম ইফস। একটা জিনিস, আমরা কিন্তু সাম ইফ, কাউন্ট ইফস দেখলাম, অ্যাভারেজ ইফস দেখলাম। এবার নেক্সট আমরা কোনটার ইফস দেখবো, দ্যাট ইজ, সরি, কাউন্ট ইফস দেখলাম, সাম ইফস দেখলাম, অ্যাভারেজ ইফসটা আমার এখনো দেখা হয়নি। তো অ্যাভারেজ ইফস, তো আমি বেসিক্যালি ওই স্টুডেন্টের মার্কসের অ্যাভারেজ নেব যারা পাসও করেছে এবং 60-এর বেশি পেয়েছে। তাহলে সেটা কিভাবে লিখবো, কিচ্ছু না, সবার এইভাবে লিখতে হবে, সেম সিনট্যাক্স। প্রথমে এখানে লিখবে অ্যাভারেজ ইফস, ঠিক আছে। দিয়ে প্রথমে কি করতে হবে, যে রেঞ্জের উপরে তুমি অ্যাভারেজ করবে সেই রেঞ্জটা দিয়ে দাও। তো এটা আমরা মার্কসের উপর অ্যাভারেজ করবো, যেটা D2 থেকে D6 অব্দি যাচ্ছে, তাই না। তো এখানে আমি কি দেবো, D2:D6। তারপরে যে কন্ডিশন, প্রথমে তারপর কি করতে হবে, কন্ডিশনের রেঞ্জটা দিতে হবে, তাই না, কন্ডিশনের রেঞ্জটা দিতে হবে। তো কন্ডিশনের রেঞ্জটা কি, প্রথম কন্ডিশনের রেঞ্জটা হচ্ছে এইটা, যে পাস করেছে, তো এটা আমরা এই রেঞ্জে পাবো, সেটা E2 থেকে E6 অব্দি, তাই তো, E2:E6। তারপর কি লিখতে হবে, সেই কন্ডিশনটা, যে কন্ডিশনের রেসপেক্টে অ্যাভারেজ করবো, দ্যাট ইজ পাস। আচ্ছা, এরপরে সেকেন্ড কন্ডিশন যেটা আছে, সেকেন্ড কন্ডিশনের রেঞ্জটা আমরা কোথায় পাবো, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে গ্রেটার দেন 60 হতে হবে, তার মানে আমাকে এই মার্কস কলমের মধ্যে দেখতে হবে। তাহলে রেঞ্জটা হচ্ছে D2 থেকে D6। তারপরে আমাকে সেকেন্ড কন্ডিশনটা লিখতে হবে, সেটা হচ্ছে তোমার গ্রেটার দেন 60 হতে হবে, ঠিক আছে। এটা লিখলে, দিয়ে যেই এন্টার মারলে দেখুন 73.5 তোমরা পেয়ে যাচ্ছ। তো এইভাবে লিখতে হবে, প্রথমে যার উপরে অ্যাভারেজ করবে তার রেঞ্জ, তারপর প্রথম কন্ডিশনের রেঞ্জ, প্রথম কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশনের রেঞ্জ, দ্বিতীয় কন্ডিশন, তারপর থার্ড কন্ডিশনের রেঞ্জ, থার্ড কন্ডিশন, এসব। তাহলে এভাবে আমরা কিন্তু অ্যাভারেজ ইফসও দেখে নিলাম। এরপরে আমরা কোনটা দেখতে পারি, ইফ আমরা দেখে নিয়েছি, সাম ইফ, কাউন্ট ইফ, অ্যাভারেজ ইফ, আর সবকটারই ইফসও দেখে নিয়েছি। আচ্ছা, দেখছি এবার নেক্সট কি করা যায়। আচ্ছা, এবার ধরো আমি এরকম করতে চাইছি, ফর এক্সাম্পল আমি র্যাঙ্কিং দিতে চাই, ঠিক আছে। এটাকে আমি আগে ডিলিট মারলাম। এখানে ধরো আমি একটা দিতে চাই, সেটা হচ্ছে গ্রেড সিস্টেমের মতো, ঠিক আছে।
এইবার গ্রেডসে আমি কি করব ভালো করে দেখবে, সেটা হচ্ছে যে যদি আমার স্টুডেন্ট, ঠিক আছে, ৮০-র উপরে পায় বা ৮০ বা ৮০-র উপরে পায় তাহলে এ হবে, ৬০ বা ৬০-এর উপরে পেলে বি হবে, ৫০ বা ৫০-এর উপরে পেলে সি হবে, আর যদি ৫০-এর নিচে পায় তাহলে ফেল। তাহলে এই জিনিসটা আমি কিভাবে দেখাবো, এর জন্য একটা ফাংশন ইউজ করতে হবে, ইফস, আইএফএস, আইএফএস ইফস, মানে মাল্টিপল ইফকে একসাথে ক্লাব করলে হয়ে যাবে ইফস। তো এখানে আমাদের কি বলতে হবে, যদি আমাদের মার্কস ৮০-র থেকে বেশি হয় তাহলে এ গ্রেড পাবে। তো ৮০ কোথায় আছে, এইখানে। তাহলে এটা কোথায়, এটা কত নম্বর কলম, দিস ইজ D2, তাই না? তাহলে ইফ D2, এটা একটা কলমের রেসপেক্টেই আমরা করছি, ঠিক আছে, এরকমভাবে ডাইরেক্ট লেখা যায় না, যেটা এক্সেল আমরা করতে পারতাম, এখানে একটু লিখতেই হবে। ইফ D2 গ্রেটার দেন ইকুয়াল টু যদি 80 হয়, আচ্ছা এখানে হোমে গিয়ে ইকুয়াল টু আগে দিয়ে দিতে হবে, ঠিক আছে, যদি 80-র বেশি হয়, ঠিক আছে, 80 বা 80-র যদি বেশি হয়, কমা দিয়ে তাহলে আমি এখানে দিয়ে দেবো এ, মানে পাস করেছি। আচ্ছা যদি সেটা না হয়, যদি D2 60-র উপরে পায় তাহলে বি, তাহলে আমরা এখানে সেকেন্ড কন্ডিশনটা দিতে হবে, ঠিক আছে, তারপরে ভ্যালুটা দিতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি ধরো 60 হয় তাহলে কি পাবে, বি পাবে। আচ্ছা এরপরে যদি আমাদের D2 যে আছে সে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 হয় তাহলে সে কি পাবে, সি পাবে, ঠিক আছে। আর না যদি এটা হয় তাহলে আমরা কি লিখবো, ট্রু লিখবো। যদি এই কন্ডিশনগুলো হয়, এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে তাহলে লিখবো ট্রু, ঠিক আছে। আর না হলে আমরা লিখে দিতে পারি ফেল, ফেলটাকে এইভাবে লিখবো, ঠিক আছে। এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করলে ট্রু লিখবো, আর নাহলে ফেল লিখবো। লেটস সি, এই যে, তো দেখো এরা কিন্তু ফেল করেছে, ঠিক আছে, এরা কিন্তু ফেল করেছে। তো এই জিনিসটা বোঝানো গেল যে মাল্টিপল কন্ডিশনের রেসপেক্টে আপনারা যদি করতে চান তাহলে ইফস ইউজ করলেই হয়ে যাবে। ওকে, তো যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবার চলুন আমরা দুটো কন্ডিশন অ্যান্ড নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। অ্যান্ডে দুটো কন্ডিশন যদি ট্রু হয় দেন অনলি সেই জিনিসটা আপনার কাউন্টেড হবে, না হলে হবে না, ঠিক আছে। তো ফর এক্সাম্পল যদি আমি এরকম দেখাই যে দুটো কন্ডিশনের রেসপেক্টে আমি পাস বা ফেল দেবো, ঠিক আছে। তো এখানে আমি এগুলোকে আগে মুছে দিই। আমি এরকম দেখতে চাই যে যারা ধরো পাস করেছে, পাস হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে একে তো তোমাকে 50-এর উপরে পেতে হবে, প্লাস তোমার অ্যাটেন্ডেন্সও 75-এর উপরে হওয়া উচিত। যদি 75-এর উপরে অ্যাটেন্ডেন্স হয় এবং 60-এর বেশি পাও তাহলে তুমি পাস করেছো। তাহলে এই দুটো কন্ডিশনকেই ট্রু হতে হবে, তবেই তুমি পাস করবে। আর যদি দুটোর মধ্যে একটাও ফলস হয়ে যায় তাহলে কিন্তু তুমি ফেল। তাহলে এটা আমি কিভাবে করব, এর জন্য আপনাকে জাস্ট এখানে লিখতে হবে, এই যে রিমার্কসের এখানে গেলেন, ইজিক্যাল টু ইফ দিলেন, দিয়ে অ্যান্ড, বিকজ আমাকে এখানে দুটো কন্ডিশনকে কি করতে হবে, ট্রু করাতে হবে। তাহলে ইফ অ্যান্ড দেওয়ার পরে এবার এখানে আমাদের কন্ডিশনটা কি দিতে হবে, যে আমাদের মার্কস যেন 60-র বেশি হতে হবে এবং অ্যাটেন্ডেন্স 75-এর বেশি হতে হবে, রাইট। তো এই দুটোকে করতে হবে, তাহলে ইফ অ্যান্ড দিয়ে লিখলাম। এবার এখানে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে যে এই যে যেহেতু আমরা এখানে করছি এটা মার্কসের রেসপেক্টে যেহেতু দেখছি, তাহলে E2 গ্রেটার দেন 80 করতে হবে, রাইট। E2 গ্রেটার দেন 80 না, ফর E2 গ্রেটার দেন 50 করতে হবে, কমা দিয়ে সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি, যে তোমার অ্যাটেন্ডেন্স হতে হবে 75-এর উপরে বা ইকুয়াল, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখবো, এটা এটা কোন কোন সেল, ঠিক আছে, সেলটা হচ্ছে তোমার D2, তাই তো। তাহলে D2 গ্রেটার দেন ইকুয়াল টু 75, এই দুটো কন্ডিশন যদি তোমার স্যাটিসফাই হয়ে যায় তাহলে আমি এখানে কি লিখবো, পাস লিখবো। আর যদি এর মধ্যে একটা কন্ডিশন ফেল হয়ে যায় তাহলে তুমি ফেল, ঠিক আছে। সো লেটস সি যে এটা চলছে কি চলছে না। এই যে, তো দেখো এখানে এর ফেল কেন হয়েছে, বিকজ এর অ্যাটেন্ডেন্স 75-এর নিচে, প্লাস মার্কসও 75-এর নিচে। এ কেন ফেল, ঠিক আছে, এর মার্কসও 75-এর নিচে। আচ্ছা আমি যদি এখানে এটাকে ধরো যদি চেঞ্জ করি ডাইনামিক্যালি, এখানেও চেঞ্জেসটা রিফ্লেক্ট হবে। সেটা আমি ধরো ফর এক্সাম্পল এ 90 করে দিলাম, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এ পাস হয়ে যায়। বাট আমি যদি এর অ্যাটেন্ডেন্সটাকে ফর এক্সাম্পল
51 করে দিই, তাহলে কিন্তু ফেল হয়ে যাবে, দেখবে। এখানে তাহলে কি হচ্ছে, ডাইনামিক্যালি হচ্ছে। এবার তো আমি নেক্সট এটার সাথে আমি অরও দেখাতে পারি, ওকে। সো আমি একটা কাজ করছি, এখানে আমি কন্ডিশনটাকে পাল্টাচ্ছি, জাস্ট এন্ডের জায়গায় অর। তো তোমার ধরো যে প্রিন্সিপাল আছে, সে একটু ভালো টাইপের লোক, সে বলছে যে ঠিক আছে, তোমার যদি অ্যাটেন্ডেন্সই 80-র উপরে হয়, মানে দেখছি যে সালা এমনিও তো কিছু পড়াশোনা করে না এরা, ঠিক আছে, অন্তত স্কুলে আসুক, দেখাতে পারবো অন্তত স্কুলে লোকেরা আসছে। তো বললো যে ঠিক আছে, তোমার যদি অ্যাটেন্ডেন্স 75-এর উপরে হয়, বা না, 70-র উপরে যদি তোমার অ্যাটেন্ডেন্স হয়, তাহলেই তোমায় পাস করিয়ে দেবো। মার্কস তুমি যাই পাও, প্রবলেম নেই, কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স কিন্তু 70-র উপরে হতে হবে। বা না, একটা কাজ করছি, এরকম বললো যে অ্যাটেন্ডেন্স তোমার 70-র উপরে হতে হবে, অথবা তুমি যদি মার্কস ভালো পাও, ভালো মার্কস মানে তুমি যদি 70-র উপরে পাও, তাহলেও পাস। আইদার তুমি ধরো একদিনও স্কুল আসোনি কিন্তু 70-র উপরে পেয়েছো, তাহলেও পাস। আবার প্রত্যেক দিন স্কুল এসেছো কিন্তু মার্কস যদি খারাপ হয়, তাও পাস। ঠিক আছে, তাহলে এখানে অর মানে যে কোনো দুটোর মধ্যে একটা কন্ডিশন ট্রু হলেই ট্রু। তাহলে এখানে কি লিখবো, ইফ অর প্রথম কন্ডিশনটা কি, যে তোমার অ্যাটেন্ডেন্স হতে হবে গ্রেটার দেন 70, তার মানে এখানে লিখবো হচ্ছে D2 গ্রেটার দেন 70। আচ্ছা, এখানে ইকুয়াল টু দিতে হবে, আর কমা দিয়ে সেকেন্ড কন্ডিশন যেটা ছিল সেটা হতে হবে যে মার্কস যদি তোমার ফর এক্সাম্পল 75-এর উপরে হয়। ঠিক আছে, মার্কস কোথায় আছে, মার্কসের ফার্স্ট কলমটা কি, দ্যাট ইজ E2। ঠিক আছে, E2 গ্রেটার দেন 75, তাহলেই তোমায় আমি পাস করিয়ে দেবো। ঠিক আছে, পাস করিয়ে দিচ্ছি। আর তুমি যদি সেটাও না পাও, তাহলে ইউ আর ফেলড। চলো মারলাম। এই দেখো, এ ফেল কেন হয়েছে, কন্ডিশন কি 70-এর উপরে অ্যাটেন্ডেন্স থাকতে হবে, আছে নেই, মার্কসও 75-এর উপরে অথবা থাকতে হবে, সেটাও নেই, ওই দুটো ক্রাইটেরিয়া কি স্যাটিসফাই করেনি, কি করে পাস করবে বাবা। বাকিরা ওই কারণেই পাস হয়ে গেছে। ঠিক আছে, এখানে গ্রেডসে কিছু একটা গন্ডগোল হয়েছে। গ্রেডসে গ্রেডস আমি দিয়ে দিতে পারি এইখানটাতে, যে ইফ হুম ইফ যদি রিমার্কসে পাস থাকে, তাহলে এ এখানে এর ক্রাইটেরিয়া কি আছে দেখছি, A C B। এ হচ্ছে 90, সি হচ্ছে 58, বি হচ্ছে 67, আর এ আছে হচ্ছে 80, তাই তো? তো আমি ধরে নিচ্ছি যে বি হচ্ছে 67, মানে 70-র নিচে হলে বি, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ইফ এটা আছে হচ্ছে কি, কোন কলমে আছে, মার্কস যদি 70-এর বেশি হয়, তাহলেই তো আমি এ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের মার্কস কোথায় আছে, এইখানে, এটা কোথায় আছে, E2, তাই না? তাহলে ইফ E2 গ্রেটার দেন 80, তাহলে আমি কি দিয়ে দিচ্ছি, পাস, সরি পাস বলছি, এ দিয়ে দিলাম। দেখি যদি এটাকে এটা করা যায়। ঠিক আছে, যাই হোক, ছাড়ো এটা, আমার ওখানে ভুল হয়ে গেছে, এটা আমাকে একটুখানি দেখতে হবে। সো জাস্ট আমি এটাকে ডিলিট মেরে দিচ্ছি, কোনো সমস্যা নেই, ডিলিট টেবিল করলো হয়ে গেল। যাই হোক, তো অ্যান্ড আর অরও আমরা দেখে নিয়েছি, ইফসের সাথে কম্বাইনও করে নিতে পারো, সেটা এবার তোমরা নিজে যত বেশি ট্রাই করবে তত বেশি পাবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখবো যে আমরা কি করে ডুপ্লিকেটসকে রিমুভ করতে পারি, সেটাও সম্ভব। চলো দেখে নিচ্ছি। সো তার জন্য একটা কাজ করি, আগে এইখানে আমি কিছু ভ্যালুজ আগে লিখি। ফর এক্সাম্পল ধরো 1 2 13 2 14 15 16 17, আবার 17, ধরো এরকম আছে। তো এখানে যে কটা ডুপ্লিকেট ভ্যালু আছে সেগুলোকে আমি রিমুভ করতে চাই, তার জন্য আমাকে কী করতে হবে, পুরোটাকে আগে এখানে সিলেক্ট করতে হবে, তারপরে ডেটা টাইপে যেতে হবে। ডেটা টাইপে যাওয়ার পরে তারপর দেখবে নিচে যত যাবে, ডেটা ক্লিনিংয়ে যাবে, দিয়ে ফাইন্ড ডুপ্লিকেটসে ক্লিক করলে, ঠিক আছে, ফাইন্ড ডুপ্লিকেটসে ক্লিক করলে দেখো 3খানা ডুপ্লিকেটস পেয়ে গেছি। ঠিক আছে, তো এইখানে বেসিক্যালি নিচে যদি তুমি যাও, ডিলিটের অপশান থাকবে, যেই ডিলিটে ক্লিক করবে, ডুপ্লিকেট রোজ উইল বি রিমুভ ফ্রম দ্য টেবিল, ডু উইশ টু কন্টিনিউ, ইয়েস, ডিলিট করে দাও। দিয়ে এবার তুমি যেই ক্রস করে ফিরে আসবে, দেখবে তোমার ডুপ্লিকেট ভ্যালুসগুলো ডিলিট হয়ে গেছে। সো দিস ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল থিংস যেটা আমরা জোতে পাই। ঠিক আছে, ওকে। এইবার আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। সেটা কি, সেটা হচ্ছে, জাস্ট এ সেকেন্ড, দ্যাট ইজ ভি লুকআপ।
ঠিক আছে? তো দেখো এবার ভি লুকআপ নিয়ে আমরা একটুখানি কথা বলছি। তো দেখো ভি লুকআপের কাজটা কি? ভি লুকআপের কাজ হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালুকে খোঁজা। ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো এই টেবিলে আমি জানতে চাই যে এই যে রোহন বলে যে ছেলেটা আছে তার অ্যাটেন্ডেন্স কত, সেটা আমি জানতে চাই। সেটা বার করা সম্ভব? হ্যাঁ, অবভিয়াসলি। তার জন্য কি করতে হয়? ভি লুকআপ বলে ফর্মুলাটাকে ইউজ করতে হয়। ওকে? তো কিভাবে? ধরো আমি রোহন কত পেয়েছে, রোহনের মার্কস কত আছে, সেটা আমি জানতে চাই। ঠিক আছে? তাহলে আমি এখানে কি ইউজ করব? ইজিক্যাল টু দেবো, দিয়ে লিখবো হচ্ছে ভি লুকআপ, দিয়ে আমি এবার দেখো, এবার আমার টেবিলকে কিছু জিনিস দিতে হবে। ফর এক্সাম্পল টেবিলে যদি আমি সার্চিং করতে চাই, এই ফাংশনকে আমার কিছু জিনিস দিতে হবে। তোমার কি মনে হয় প্রথমে কি দিতে পারে? যার মার্কসটা আমি চাই তার নামটা তো আগে দে। কার নাম চাইছি সেটা বল আগে। সেটা হচ্ছে রোহন। রোহনের মার্কস জানতে চাইছি। এবার কি হয় না, একটা এক্সেল শিটে মাল্টিপল টেবিল থাকতে পারে। তো এবার কোন টেবিলের মধ্যে সার্চিংটা করবে সেই টেবিলটারও আমাকে ইন্ডেক্সিংটা, রেঞ্জটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো সেইটা আমি এখান থেকে দিয়ে দিলাম, এই যে এই টেবিলের মধ্যে সার্চ করবি। অথবা ধর তোর যদি মনে হয় যে না এতটা তো লাগবে না, আমি এইটুকুর মধ্যেই দিয়ে দিচ্ছি। আহা, তোর ভুলভাল হচ্ছে। এটা কোথা থেকে কোথা অব্দি আছে? বি1 থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে জি6-এ। তাহলে আমি এখানে ম্যানুয়ালি লিখি B1:G6। হয়ে গেল, পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। এবার নেক্সট আমার ওকে কি দিতে হতে পারে? সেটা হচ্ছে যে কোন কলমে আমি মার্কসটা পেতে পারি, সেই কলমের ইন্ডেক্সিংটা দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলম, দিস ইজ দ্য সেকেন্ড কলম, দিস ইজ দ্য থার্ড কলম। ঠিক আছে? 1 মিনিট। এটা প্রথম কলম, এটা দ্বিতীয় কলম, এটা তৃতীয় কলম, এটা ফোর্থ কলম, এটা ফিফথ কলম। ফিফথ কলমে আমরা কিন্তু পেতে পারি। তাহলে কলমের নাম্বারটা দিতে হয়, 5 নম্বর কলমে পাবো। আর যদি আমি না পাই, ফর এক্সাম্পল ধরো নেই, যার জিনিস খুঁজছি সে নেই, তাহলে আমায় তো কিছু রিটার্ন করতে হবে। তাহলে তার জন্য তোমায় কি রিটার্ন করতে হবে? ফলস রিটার্ন করতে হবে। দিয়ে এবার যদি আমি এন্টার মারি, এই যে এখানে গেলাম, দিয়ে এন্টার মারলাম, তাহলে পাস দেখাচ্ছে। পাস কেন? ও সরি সরি সরি, জিরো ইন্ডেক্সড হয় না, এটা জিরোথ ইন্ডেক্স হয়। সো এখানে আমি একটা জিনিস ভুল বললাম, এটা হচ্ছে জিরোথ কলম, দিস দ্য ফার্স্ট কলম, সেকেন্ড কলম, থার্ড কলম, ফোর্থ কলম। ফোর্থ কলমে পাবো। তো এখানে আমি এখানে এটাকে 5-এর জায়গায় যদি 4 দিই, দিয়ে এন্টার মারি, দেখো এখানে কিন্তু আমাদের জিনিসটা দিয়ে দিয়েছে, 58 পেয়েছে মালটা। তো এরকমভাবে আমরা জিনিসপত্র করতে পারি। সো দিস ইজ VLOOKUP। আচ্ছা, এরপরে ফর এক্সাম্পল আমি ধরো দেখতে চাই যে অজিত মালটা পাস করেছে না ফেল করেছে। আচ্ছা, এই কলমটার কোনো দরকার নেই, তো এটাকে আমি কেন রাখছি? ঠিক আছে, আমি এখানে ডিলিট কলম করে দিচ্ছি। ওকে, একটু সরে এলো। এবার আমি দেখতে চাইছি অজিত পাস করেছে না ফেল করেছে। ঠিক আছে, তার জন্য আমি কি করতে চাই? ঠিক আছে, এখানে সেই ভি লুক আপই লাগাতে হবে। আমি এখানে এখানে ধরো করছি, সে একই করবো, ইজিক্যাল টু ভি লুক আপ। দিয়ে আমার সবার আগে কি করতে হবে? যে পাস করেছে বা ফেল করেছে তার নামটা তো আগে দে। সে হচ্ছে কে? অজিত, তাই না? তাহলে এখানে অজিত বলে লিখলাম। ঠিক আছে, অবভিয়াসলি এটা একটা ব্র্যাকেটের মানে ইনভার্টের মধ্যে, বিকজ এটা অ্যাজ স্ট্রিংই তো ট্রিট হবে। আচ্ছা, এরপর আমাকে নেক্সট কোথাও কি দিতে হবে? পুরো টেবিল, যে টেবিলের মধ্যে খুঁজবে সেই টেবিলটা কোথা থেকে শুরু হয়ে কোথা থেকে শেষ হচ্ছে সেটা দিতে হবে। তাহলে A1 থেকে শুরু হয়ে F6-এ শেষ হচ্ছে, তাহলে A1:F6 বলে দিলাম। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। এবার কোন কলমে আমি জানতে পারবো যে ও পাস করেছে না ফেল করেছে, সেই কলমটাও আমাকে বলে দিতে হবে। ঠিক আছে, সেই কলমের ইন্ডেক্সটা দিতে হবে, কোন কলমে আমি দেখতে পাবো পাস করেছে না ফেল করেছে। সো এটা জিরোথ কলম, ফার্স্ট কলম, সেকেন্ড কলম, থার্ড কলম, ফোর্থ কলম। ফোর্থ কলমে দেখতে পাবো। আচ্ছা, যদি আমি ভ্যালুটা না পাই তখন তো আমাকে কিছু রিটার্ন করতে হবে। সো দ্যাট ইজ নাথিং বাট ফলস। হয়ে গেল, দিয়ে এন্টার মারো। এন্টার না, সরি, এখানে এন্টারটা ঠিক করে মারা হলো না, কিছু একটা ভুল হয়ে গেল, কিছু একটা ভুল হয়ে গেল। 0 1 2 3 4, কিছু একটা ভুল হলো, কিছু একটা ভুল হলো। এটা কি হলো? A1 থেকে F6 বি লুক আপ। এটা কোথায় ছিল?
এখানে ছিল বোধহয়, এখানে কেন করছি আমি, রাইট। দাঁড়া, এখানে আমাকে আগে এগুলোকে একটু ডিলিট করতে হবে। ডিলিট টেবিল কলম, ঠিক আছে, এইখানে আমি করছি, ঠিক আছে, সেই একই করছি, ইজিক্যাল টু দিয়ে ভি লুকআপ, যার ব্যাপারে দেখতে চাইছি তার নামটা আগে লিখবো, উইচ ইজ নাথিং বাট অজিত। তারপর কোন যে টেবিলের মধ্যে আমি সার্চ করতে চাই সেই টেবিলটা কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে, A1 থেকে শুরু হয়ে E6 এ শেষ হচ্ছে, তাহলে আমি সেটা লিখবো A1 is to E6 লিখবো। আচ্ছা, এরপরে এই যে A1 থেকে শুরু হয়ে E6 এ শেষ হচ্ছে, এবং আমি কি দেখতে চাইছি, পাস করেছে না ফেল করেছে, তো সেটা কোন কলমে দেখতে পাবো, রিমার্কস কলমে। রিমার্কস কলমটা কোথা থেকে, কত নম্বর কলম, ইন্ডেক্সটা বলো, 0 1 2 3 4, ফোর্থ কলম, তাহলে এখানে দিলাম। আর যদি আমি না পাই তাহলে আমায় তো কিছু রিটার্ন করতে হবে, সো দ্যাট ইজ নাথিং বাট আমি কি রিটার্ন করবো, আমি ফলস রিটার্ন করবো, ঠিক আছে, দিয়ে এন্টার মারছি। কিন্তু এখানে 90 কেন দেখাচ্ছে, 1 2 3, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি সরি ভেরি সরি, এটা ফোর্থ কলম, তো এটা হচ্ছে, এটা ফার্স্ট কলম, সেকেন্ড কলম, থার্ড কলম, ফোর্থ কলম, তাহলে এটা ফিফথ কলম যেহেতু হবে, তো তাহলে এখানে আমাদেরকে এখানে 5 দিতে হবে, ঠিক আছে। এই দেখো, তাহলে 5 দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। সো এইভাবে ভি লুকআপ কাজ করে। নেক্সট আমরা এইচ লুকআপ দেখতে পারি।